আরেকটা নতুন দিনের শুরু। হ্যালো এভরিওয়ান, আমি যুথিকা তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তো এটা আমার যদি প্রথম ব্লগ বলি তাহলে ভুল হবে, কারণ এর আগেও আমি অনেকবার ব্লগ করেছি। আমার কপালটা এত খারাপ, মানে এত ভাগ্য খারাপ। আর ভাগ্য খারাপ বলতে আমি নিজেই খারাপ একটা মানুষ, কারণ এর আগেও আমি অনেকবার ব্লগ করেছি। তারপর যখন দেখি ভিউজ হয় না, আমার অটোমেটিকলি এনার্জি ডাউন হয়ে যায়। তারপর আমি ভিডিও বানানো বন্ধ করে দিই। কিন্তু এখন থেকে ভাবছি নতুন করে আবার শুরু করব। আমার যদি একটা দুটো ভিউজ হয়, এবং একটা দুটো কেন, আমার যদি 0 ভিউজ হয়ে থাকে, তারপরেও ভাবছি যে করব, কন্টিনিউ চালিয়ে যাব। আর মোবাইলের তো অবস্থা খারাপ, তারপরেও আমি চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার। তো আমাদের মেয়েদের কাজ হচ্ছে সকালবেলা বিছানা ঝাড়া, ঘর ঝাড় দেওয়া, এরকম। তো আমি এগুলো করি, আর আমার মা কিন্তু বাইরের কাজগুলো করে, যেমন উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, এগুলো আমার মা করে, আর আমি ঘরেরগুলো করি। কিছুদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, সর্দি জ্বর কাশি লেগেই আছে। 1 সপ্তাহ পার হয়ে গেল, আমার ওষুধ খাওয়া সব কমপ্লিট, তারপরও আমার এখনও পর্যন্ত শরীর ঠিক হয়নি। মানে কাশি এখনও হতেই আছে, গলাটা একদমই খারাপ হয়ে আছে। তারপরও আমাকে রোজকার কাজ করতেই লাগবে। আমাদের মেয়েদের যতদিন না শরীর বিছানায় পড়ে যাচ্ছে, একদম শরীর চলছে না, ততদিন কিন্তু কাজ করতেই লাগবে। ছেলেদের ক্ষেত্রে এটা হয় না। যদি তাদের একটু খারাপ হয় শরীর, তারপরে তাদের মা বা বউরা কত যত্ন করে, আপ্যায়ন করে। আমাদের এরকমটা হয় না, আমাদের শরীর খারাপ হলেও কাজ কিন্তু করে যেতেই লাগবে। যেমন আমার এখনও, যদিও আমার বিয়ে হয়নি, মেয়ে আছি, তাই আমার মাঝখানে 2 দিন যখন জ্বর ছিল, শরীর খারাপ ছিল, তখন কিন্তু মাই রান্না বাড়া করেছিল। তারপরেও কিন্তু আমাকে ঘরটা ঝাড় দিতেই লেগেছিল, সেই ঘর কিন্তু আমার আর কেউ ঝাড়েনি। তো দেখো, আমার বাসি কাজগুলো হয়ে গেল। এখন আমি মুখ ধুয়ে এলাম, তারপর একটু মাথাটা চিরুনি করে নিলাম, তারপর সোজা চলে যাব রান্নাঘরে। রান্না না করলে খাবো কি, তাই না? তো মা বাইরের কাজগুলো করে, আর আমি কিন্তু সকালবেলা এই যে যেমন ঘরের কাজগুলো আর রান্না বাড়াটা আমি করি। সকাল সকাল 1 গ্লাস জল খেয়ে নিলাম। জল খাওয়ার পর এই যে দেখো, আমরা কিন্তু উনুনেই রান্না করি। গ্যাস শেষ হয়ে গেছে, তাই উনুনেই রান্না করব। সেজন্য আমি খড়ি নিয়ে এলাম। খড়ি, তারপরে পাটশোলা, এগুলো সব আনতে লাগবে রান্না করার আগে। এগুলো করতে করতেই তো কতটা সময় লেগে যায়, আবার উনুন ধরাতে আরেকটা সময় লাগে। তো যাই হোক, খড়িগুলো একটু ভালো আছে জন্য উনুনটা তাড়াতাড়ি ধরে। তো প্রথমে আমাদের উনুনটা ছোটো, তো সেজন্য যখন রান্না করি, মানে রাতে যখন রান্না করেছিলাম, সেই নোংরাগুলো ছিল, সেগুলো যদি না ফেলা হয়, তারপরে আবার এখন রান্না করব, সেগুলো ভর্তি হয়ে যাবে, তারপর উনুনটা জ্বলতেই যাবে না। তাই প্রথমে নোংরাগুলো বের করে নিলাম। এরপর আমি উনুনটাকে ধরিয়ে নিব, আর হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম। চালগুলো সেদ্ধ হতে এত সময় লাগে, মানে 1 ঘন্টার কাছাকাছি। তাই জলের সাথে একবারেই চালগুলো দিয়ে দিই, যে জলও গরম হয়ে যাবে, চালও সেদ্ধ হয়ে যাবে। আজকে আমাদের সবজি রান্না হবে আলু ভাজা। এই যে দেখো, বড় বড়, মানে ছোট ছোট আলুগুলো, এগুলো বড় বড় করে কেটে নিলাম। এগুলোর আলু ভাজা হবে। আর এটাকে তোমরা চিনতে পারছো? এটা হচ্ছে, কি বলবো, কাঁচা বলে, আমাদের এখানটায় কাঁচা বলে, মানে পুঁই শাক বলে, এটা চিকন পুঁই শাক। তো এটাকে আমরা প্যালকা করে খাই। তো আমাদের এদিকে কিন্তু আমরা প্যালকা ছ্যাঁকা এগুলো খাই। তো ওগুলো মা কেটে দিল আমাকে, মানে আমাকে কেটে দেয়নি, মা কেটে মাই রান্না করবে, আমি ওটা রান্না করতে পারি না। আমি শুধু আলুগুলো কেটে ধুয়ে এগুলোকে এখন ভেজে নেব, তারপর মা করে নেবে। ততক্ষণে মা বাকি কাজগুলো করছে, কাপড় ধোয়া, হাবিজাবি এগুলো করছে। আর ততক্ষণ আমি আলু ভাজাটাকে করে নিলাম। করে নেওয়ার পর এরপর কিন্তু মাই ওই প্যালকাটা রান্না করবে, তারপর খাওয়া দাওয়া করে নেব। আর খাওয়া দাওয়া করে নিলে আমার কিন্তু কাজ শেষ। আমার শুধু সকালবেলায় একটু চাপ, তারপর কিন্তু সারাদিন আর কোনো কাজ করতে লাগে না। তারপর স্নান করে পুজো দিলেই হয়ে গেল, আর সন্ধ্যাবেলা সন্ধ্যা দেবো, বাস। আর রাতে হচ্ছে মাই কিন্তু রান্না করে, আমাকে কিন্তু 2 টাইম করতে দেয় না। কারণ মা বলে যে এখন যেহেতু আমার বিয়ে হয়নি, তাই এখন একটু আরামে থাকি, ভবিষ্যতে তো আমাকে 2 টাইমই রান্না করতে লাগবে, সেজন্য মা বেশি চাপ দেয় না। আর বাইরে যখন কাজ থাকে মাঠে, বাইরে বলতে বাড়ির কাজগুলো না, মাঠে যখন কাজ থাকে তখন কিন্তু অনেক সময় মার চাপ হয়ে যায়, তখন আমি 2 টাইমই করি। মা এখন যাবে ব্যাংকে, তাই কাগজপত্রগুলো ঠিক করে নিচ্ছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।